হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির যে চ্যাপ্টার, যেটা হচ্ছে দ্য প্রিঅ্যাম্বল, এর উপরে কিন্তু টোটাল 50টা কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে নাম্বার অফ কোশ্চেন একটু কম আছে। আমি পরপর কয়েকদিন যে করিয়েছিলাম 100টা করে কোশ্চেন ছিল, বাট প্রিঅ্যাম্বলে 50টাই কোশ্চেন আছে। তো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, দ্য মেনশন অফ ওয়ার্ড জাস্টিস ইন দ্য প্রিঅ্যাম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্রেসেস। আমাদের প্রিঅ্যাম্বলে বেশ কিছু শব্দ আছে। প্রিঅ্যাম্বলটা দেখো, প্রিঅ্যাম্বলের কোশ্চেন করতে গেলে বেসিক্যালি প্রিঅ্যাম্বলটা তোমাকে একটু মুখস্থ মতো রাখতে হবে। প্রিঅ্যাম্বল কী আছে, প্রিঅ্যাম্বলটা মুখস্থ রাখতে পারলে খুবই ভালো হয়। এবং শুধু মুখস্থর ব্যাপার নয়, প্রিঅ্যাম্বলে কিন্তু তোমাকে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? যেখানে আমি যখন তোমাদের পেড কোর্সে প্রিঅ্যাম্বল পড়িয়েছিলাম, তখন তোমরা ভালো করে যারা পড়েছো তারা জানো যে প্রিঅ্যাম্বলটা কিন্তু খুব ভালো করে বোঝানো হয়েছিল, প্রত্যেকটা মিনিং ধরে ধরে বোঝানো হয়েছিল। তো এখানে সেটাই বলা হয়েছে যে প্রিঅ্যাম্বলে যে জাস্টিস কথাটার উল্লেখ করা হয়েছে, এখানে জাস্টিস বলতে কি, কোন জাস্টিসকে বোঝানো হয়েছে? এখানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে। এবং এখানে দেখো একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে যে প্রিঅ্যাম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স সো ফার ডিউরিং দ্য এমার্জেন্সি ইন ইন্ডিয়া 1976। আজ অবধি আমাদের প্রিঅ্যাম্বল কিন্তু শুধুমাত্র একবারই অ্যামেন্ড করা হয়েছে, তারপর আর একবারও অ্যামেন্ড করা হয়নি। এই কী অ্যামেন্ড হয়েছিল সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাবো। তাহলে কী কী আসছে এখানে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এগুলো থিওরি ক্লাস যদি তোমরা পেড কোর্সে থাকো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা জাস্টিসের আমি ভালো করে বুঝিয়েছিলাম যে কোনখানে কী জাস্টিস বলতে কী বোঝাতে চাইছিল। 2 নম্বর কোশ্চেন, হুইচ টার্ম ইজ নট ইউজড ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের প্রিঅ্যাম্বলে কোন ওয়ার্ডটা ইউজ করা হয়নি? আমাদের প্রিঅ্যাম্বলে কিন্তু কোথাও কোনটা ইউজ হয়নি, সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি, ফেডারেল। ফেডারেল টার্মটা কোথাও ইউজ হয়নি। 3 নম্বর কোশ্চেন, দ্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন বলা হয় কাকে? প্রিঅ্যাম্বলকে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে। 4 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টিজ ইজ নট এমবডিড ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন। এর মধ্যে কোন লিবার্টি কোন স্বাধীনতাটা সম্বন্ধে প্রিঅ্যাম্বলে লেখা নেই, বা প্রিঅ্যাম্বলে তার কোনো উল্লেখ নেই, কোনো রকম কোনো উল্লেখ নেই? সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইকোনমিক লিবার্টি। তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে অনেকের কনফিউশন হয়, ইকোনমিক জাস্টিসের উল্লেখ আছে, বাট ইকোনমিক লিবার্টির উল্লেখ কিন্তু কোথাও নেই। ইকোনমিক জাস্টিস বলতে কি বোঝায়? ইকোনমিক্যালি ন্যায় বিচার মানে কি? এখানে তোমরা একটা এক্সাম্পল দিয়ে কিছুটা বুঝতে পারো যে যার স্যালারি যেরকম হবে বা যার ইনকাম যত বেশি হবে তাকে সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে জাস্টিস। এবার ইকোনমিক লিবার্টি বলতে কীরকম বোঝাবে? ইকোনমিক লিবার্টি বলতে বোঝাবে যে ইকুয়ালিটি টাইপের ব্যাপার, যে আমার ট্যাক্স আমি সমান দেবো। বা লিবার্টি মানে কি? লিবার্টি মানে আমার ইচ্ছে মতো, আমার স্বাধীনতা থাকবে আমি কীরকম ট্যাক্স দেবো সে বিষয়ে। তো এরকমটার কিন্তু কোনো রকম কোনো উল্লেখ প্রিঅ্যাম্বলে নেই। প্রিঅ্যাম্বলে আছে ইকোনমিক জাস্টিস। জাস্টিস মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, জাস্টিস মানে কীরকম হবে, যে যার স্যালারি বেশি সে হচ্ছে ট্যাক্স বেশি দেবে, যার স্যালারি কম বা ইনকাম কম, স্যালারি বলা ভুল, যার ইনকাম কম সে ট্যাক্স কম দেবে, কারণ এটাই আমার ন্যায় বিচার হবে। যে মানুষ গরিব, যার ইনকাম কম, সে ট্যাক্স অবশ্যই কম দেবে, আর যে অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে তাকে ট্যাক্স বেশি দিতে হবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার না? এটাই জাস্টিস। তো এটাই এখানে বলা হচ্ছে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস was not included in the preamble of the Indian Constitution in 1975. 1975-এ যে এটা ছিল, আমাদের প্রিঅ্যাম্বল ছিল, সেখানে কোন ওয়ার্ডটা ইনক্লুডেড ছিল না? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইন্টিগ্রিটি। তারপরে যখন ওটা হয়েছিল 76-এ, যেটা হচ্ছে যখন অ্যামেন্ড হয়েছিল, তখন এগুলো চেঞ্জেস এসেছিল। 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন রিগার্ড টু দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তোমরা অপশানসগুলো একটু পড়ে নাও। সঠিক উত্তর হবে অপশান ডি, 1, 2, 3। এখানে কি বলেছে? ইট প্রোভাইডস ইকুয়ালিটি অফ অপরচুনিটি টু ইটস অল সিটিজেন। হ্যাঁ, এখানে অপরচুনিটির ইকুয়ালিটি দেওয়া হচ্ছে, কারণ এখানে সোশ্যাল, ইকোনমিক জাস্টিস দেওয়া হচ্ছে।
তাই এখানে অপরচুনিটিটা ইকুয়ালি যাতে সবার কাছে যায় সেটার জন্য এখানে প্রিএম্বলে উল্লেখ আছে। 2 নম্বর যেটা বলছে, ইট প্রোভাইডস লিবার্টি অফ ফেথ টু অল ইটস সিটিজেন অ্যান্ড ইট ইজ গিভেন বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া টু দেমসেলভস। তো এখানে দেখো এতে কি বলা হয়েছে, এক্সপ্লেনেশন কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিয়া it is given by the people of India to themselves, but the right to justice, liberty and equality are provided to its citizen. Okay. Next, 7 number question, which of the following words were added to Indian Constitution by 42nd Amendment in 1976? এবার দেখো বলতে বলতে এসে গিয়েছে অ্যামেন্ডমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ 1, 3 and 5, সোশিয়ালিস্ট, সেকুলার, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এই ওয়ার্ডগুলোকে 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল প্রিঅ্যাম্বলে। 8 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং আইডিয়ালস ফিলোসফি আইডেন্টিফাই দোজ এনশ্রাইন্ড ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন। বিভিন্ন আইডিয়ালস এবং ফিলোসফি মানে দর্শন আর কি, বা মতবাদ, এখানে তোমরা বলতে পারো মতধারা, মতবাদ, এই টাইপের ব্যাপার। এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1 and 2, সোভেরেন ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম। এইগুলো এর মধ্যে ছিল। ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রি ট্রেড আমাদের প্রিঅ্যাম্বলে কোনোদিনই ছিল না। আমাদের ইন্ডিয়াতে এখনও ক্যাপিটালিজম চলে না, মানে এটা ইকোনমির ব্যাপার চলে যাচ্ছে। ক্যাপিটালিজম মানে ক্যাপিটালিস্টিক ইকোনমি এখনও চলে না, এখানে মিক্সড ইকোনমি চলে ইন্ডিয়াতে। 9 নম্বর কোশ্চেন, দ্য প্রিঅ্যাম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সার্ভস দ্য ফলোয়িং পারপাস। প্রিঅ্যাম্বলের পারপাস কি, উদ্দেশ্য কী ছিল প্রিঅ্যাম্বলকে বানানোর, বা এটা কী পারপাস সার্ভ করে, কী কাজ করে এটা? সঠিক উত্তর অপশন সি বোথ 1 and 2, দ্য প্রিঅ্যাম্বল ইন্ডিকেটস দ্য সোর্স ফ্রম হুইচ দ্য কনস্টিটিউশন ডিজায়ার্স ইটস পাওয়ার, অ্যান্ড 2 নম্বর হচ্ছে ইট অলসো স্টেটস দ্য অবজেক্টস which the constitution seeks to establish and promote. এই জায়গাগুলো অ্যাকচুয়ালি তোমাদের এখানে মানে কি বলো ছোট ইউটিউব ভিডিওর মধ্যে বোঝানো সম্ভব নয়। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের যদি তোমরা থিওরি ক্লাস করো তাহলে তোমরা কিন্তু ইলাবোরেটলি বুঝতে পারবে ল্যাঙ্গুয়েজগুলো কী বলতে চাইছে। কারণ পলিটি এমন একটা জিনিস, কারণ এখানে পলিটিতে কী হয়, আইনের ভাষা থাকে, ল্যাঙ্গুয়েজ অফ ল কাজ করে পলিটিতে। তো সেখানে সব জিনিস সবসময় এভাবে পড়ে চট করে বোঝা যায় না। তো তোমরা যদি আমাদের পেড কোর্সে পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, না হলে এগুলো তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। আর এখানে মানে ইউটিউবের এই শর্ট ক্লাসের মধ্যে কিন্তু এত জিনিস বোঝানো সম্ভবও নয়। 10 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিলেটেড টু সেকুলারিজম ইন ইন্ডিয়া। দশ নম্বর কোশ্চেন, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, সেকুলারিজম সম্বন্ধে কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হবে অপশান সি। সি মানে হচ্ছে 1, 3 and 4, মানে ইট এন্ট্রেল স্ট্রিক্ট সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম পলিটিক্স, ইট গ্র্যান্টস রিলিজিয়াস লিবার্টি টু অল কমিউনিটিজ অ্যান্ড ইট অ্যাকসেপ্টস কমিউনিটি পার্সোনাল লস। 2 নম্বরটা হবে না, ইট ব্যান্স পার্টিস উইথ রিলিজিয়াস অ্যাফিলিয়েশনস ফ্রম কন্টেস্টিং ইলেকশনস। এরকম কোনো মানে নেই, মানে কোনো একটা পার্টিকুলার পার্টি হয়তো কোনো একটা পার্টিকুলার ধর্মের অ্যাফিলিয়েশন, মানে কোনো একটা মতবাদে বিশ্বাসী বা কোনো একটা ধর্মপন্থী। সাপোজ আমি বলছি যে কোনো একটা পার্টি আছে, যে পার্টিটা হচ্ছে একটা পার্টিকুলার ধর্মকে বেশি মেনে চলে, তো তা বলে সেই পার্টিকে আমি ইলেকশানে দাঁড়াতে দেবো না, তার কোনো মানে নেই। হ্যাঁ, সে এটা করতে পারে যে ধর্মকে ব্যবহার করে সে হয়তো পার্টির প্রচার করলো বা তোমার হচ্ছে ধর্ম নিয়ে মতবিরোধ করলো, কিছু করলো, সেটা হয়তো নাও হতে পারে, মানে সেটা আমরা অ্যালাউ করতে পারবো না। কিন্তু তা বলে সে কোনো একটা পার্টিকুলার ধর্মকে মেনে চলে বা কোনো একটা ধর্মের মতবাদকে মেনে চলে বলে সেই পার্টিকে আমি ইলেকশনে দাঁড়াতে দেবো না, এরকম কিন্তু কোনো মানে নেই। তো এখানে দেখো আমাদের সেকুলারিজম বলতে কী কী বোঝায় 5টা পয়েন্ট এখানে দেখো পুরো আমি এক্সপ্লেনেশনে লিখে রেখেছি। এটা তোমরা ভিডিওটা একটু পজ করে পড়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা। এই জায়গাগুলো আমি স্ক্রিনশট নিয়ে রাখো, পরে পড়তে সুবিধা হবে। 11 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং আর এনশ্রাইন্ড ইন দ্য প্রিঅ্যাম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এগেন ওই বলেছে প্রিঅ্যাম্বল অফ ইন্ডিয়াতে কোন জিনিসগুলো, আচ্ছা হ্যাঁ
এখানে বলছে কারেক্ট অর্ডার, দেখো এখানে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়েছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার ইন দ্য প্রিঅ্যাম্বল, কোন অর্ডারে এই ওয়ার্ডগুলো বা এই লেখাগুলো আমাদের প্রিঅ্যাম্বলের মধ্যে আসে, এটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। তার মানে এখানে তুমি বুঝতে পারছো, এখানে তোমার এক প্রকার প্রিঅ্যাম্বলটা তোমার যদি মুখস্থ না থাকে তুমি কিন্তু কোনো মতেই এটার অ্যান্সার করতে পারবে না। ওকে, সঠিক উত্তর কী হবে তোমাদের বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে অপশান বি 3, 2, 1, 4, 5। প্রথমে আসে জাস্টিস, তারপর আসে লিবার্টি অফ থটস এক্সপ্রেশন বিলিভ ফেথ ওয়ার্শিপ, তারপরে আসে ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, তারপরে আসে ফ্র্যাটার্নিটি, তারপরে আসে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তো এই জন্য বলেছিলাম যে প্রিঅ্যাম্বলটা অ্যাকচুয়ালি একটা ছোটো পোর্শন, তো এটা একটু মুখস্থ রাখতে পারলে ভালো হয়। আর প্রিঅ্যাম্বল কিন্তু তোমাদের অনেকে, আমি জানি অনেক স্টুডেন্ট মনে করে যে প্রিঅ্যাম্বল তো পড়ার কী আছে, প্রিঅ্যাম্বল তো ছোটো একটা চ্যাপ্টার, বাট প্রিঅ্যাম্বল থেকেও কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, প্রিঅ্যাম্বলেও অনেক বোঝার জায়গা আছে। 12 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিড উইথ, নট কারেক্ট বলেছে। মানে এখানে সোশিয়ালিস্ট ওয়ার্ডটা কোন, নিচে যে অপশানগুলো আছে কোন যে আর্টিকেলগুলোর নাম আছে, কোন আর্টিকেলের সঙ্গে সোশিয়ালিস্টটাকে পড়া হয় বা সোশিয়ালিস্ট শব্দটা যুক্ত, এরকমটা ব্যাপারটা বোঝানো হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া রিড উইথ আর্টিকেল 23। আমার মনে হয় এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, যেটা মনে হচ্ছিল এটা ইজ নট কারেক্ট, না এটা কারেক্ট হবে, ঠিক আছে, নট কারেক্ট না, এটা হবে কারেক্ট আর্টিকেল 20। কারণ বাকি দেখো আর্টিকেল 14 সঙ্গে তো সোশিয়ালিস্টের কোনো সম্পর্কই নেই অবভিয়াসলি, আর আর্টিকেল 25 তো এগুলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছিল, আর্টিকেল 23 এর সঙ্গে সোশিয়ালিস্ট শব্দটা যুক্ত হয়। তো এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল আছে, নট কারেক্ট না, এটা হবে স্টেটমেন্ট ইজ কারেক্ট। Question number 13. The preamble is useful in constitutional interpretation because it, আমাদের কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন মানে কনস্টিটিউশনের মানে বের করার জন্য বা বোঝার জন্য, কনস্টিটিউশনকে বোঝার জন্য প্রিঅ্যাম্বলটা ইম্পর্টেন্ট। কেন প্রিঅ্যাম্বলটা ইম্পর্টেন্ট? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিকজ ইট কন্টেন্টস দ্য রিয়েল অবজেক্টিভ অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন মেকার্স। মানে যারা কনস্টিটিউশনটাকে বানিয়েছিল, যারা আমাদের ফাউন্ডিং ফাদার ছিল কনস্টিটিউশনের, তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল, তাদের থট প্রসেসটা যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই প্রিঅ্যাম্বলের মধ্যে ফুটে উঠেছিল। নেক্সট 14 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং আইডিয়ালস অ্যান্ড ফিলোসফি আইডেন্টিফাই দোজ enshrined in the preamble to the Constitution of India. সঠিক উত্তর হবে অপশন এ 1 and 2, সোভেরেন ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম। দেখো অ্যাকর্ডিং টু প্রিঅ্যাম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া ইজ এ সোভেরেন সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক। ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রি ট্রেড ইজ নট এনশ্রাইন্ড ইন দ্য প্রিঅ্যাম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অলরেডি তোমাদের আমি বলেছি এটা। 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভস ইজ নট এম্বডিড ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশন বি, ইকোনমিক লিবার্টি। ইকোনমিক লিবার্টি থাকে না, ইকোনমিক জাস্টিস থাকে। 16 নম্বর কোশ্চেন, দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিফ্লেক্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং? সঠিক উত্তর হবে কি, প্রিঅ্যাম্বল, অপশন এ সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ডস জাস্টিস ইন দ্য ফর্ম অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস প্রেজেন্ট ইন দ্য প্রিঅ্যাম্বল হ্যাজ বিন টেকেন ফ্রম। এই ওয়ার্ডগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল অপশন সি, রাশিয়ান রেভলিউশন থেকে। 18 নম্বর কোশ্চেন, দ্য টার্মস নট ইন্ট্রোডিউসড ইন দ্য প্রিঅ্যাম্বল থ্রু দি 42nd অ্যামেন্ডমেন্ট স্যার। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কোন টার্মটাকে আমাদের প্রিঅ্যাম্বলের মধ্যে যুক্ত করা হয়নি? দেখছো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু ল্যাঙ্গুয়েজ ভালো করে বোঝো, ল্যাঙ্গুয়েজের কিন্তু মার পেয়ে যাচ্ছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। 19 নম্বর কোশ্চেন, হুইচ কেস ডিটারমাইন্ড দ্যাট দ্য প্রিঅ্যাম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
সেটা সঠিক উত্তর হবে অপশন বি, কেশবানন্দ ভারতী কেস। তো কেশবানন্দ ভারতী কেস অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট কেস, এটা একটা খুব ল্যান্ডমার্ক কেস ছিল। এটা সম্বন্ধে তোমরা নিজেরা পারলে অতি অবশ্যই পড়াশোনা করবে। সুপ্রিম কোর্টের মানে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক কেস হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। এটার সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসও যুক্ত ছিল, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের কেস ছিল এটা। 20 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান্স কথাটা কিন্তু কোথাও আমাদের প্রিঅ্যাম্বলের মধ্যে লেখা নেই। 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? সঠিক উত্তর হবে কি অপশান এ, দ্য ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নভেম্বর 26, 1949। হয়েছিল কি সেই দিন? না, কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950, 1950-এ। নভেম্বর 26, 1949 ওটা রেডি হয়ে গিয়েছিল, বাট ইমপ্লিমেন্ট হয়নি। 22 নম্বর কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন কেস অফ সোভেরেন ইন্ডিয়া? সার্বভৌম দেশ বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? এখানে বলছে নট কারেক্ট বলেছে। সঠিক উত্তর হবে কি অপশান ডি, ইন্ডিয়া ইজ নট অবলাইজড টু ওবে দ্য ইউএন ইন ইটস ইন্টারনাল অ্যাফেয়ার্স। মানে ভারতের ভিতরকার কোনো যে ব্যাপার আছে, সেই ভিতরকার ব্যাপারের জন্য বা ভিতরের কোনো ব্যাপার স্যাপারের সলিউশন করার জন্য কিন্তু ভারত ইউএন মানে ইউনাইটেড নেশনসের কথা শুনতে বাধ্য নয়। এটাই বোঝায়, এটা বলেছে কি হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। নট কারেক্ট হচ্ছে কি এখানে অপশান ডি হচ্ছে এখানে সঠিক হতো, এটা সঠিক ব্যাপার নয়। তোমার ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে যদি খুব বেশি ঝামেলা হয়, সেখানে হচ্ছে ভারত ইউএনের কথা শুনবে না, তার কিন্তু কোনো মানে নেই। ইউএনের কথা শুনতে হবে, পার্টিকুলার অন্য কোনো দেশের কথা সে নাও শুনতে পারে, বাট ইউনাইটেড নেশনসের কথা তাকে শুনতে হবে। বাকি যেগুলো সব সঠিক। ইন্ডিয়া ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি কান্ট্রি, ইন্ডিয়া ইজ নট এ কলোনি অফ এনি আদার কান্ট্রি, যেটা আগে ব্রিটিশ কলোনি ছিল এখন আর নেই, এখন সার্বভৌম দেশ হয়ে গিয়েছে। কারণ ভারতবর্ষের কি নিজস্ব এখন সংবিধান আছে, নিজস্ব আইন কানুন আছে, সব কিছু আছে। ইন্ডিয়া ক্যান গিভ এনি পার্ট অফ ইটস কান্ট্রি টু এনি আদার কান্ট্রি, যেহেতু ভারত সার্বভৌম। কিন্তু অপশান ডিটা এখানে সঠিক হবে না। 23 নম্বর কোশ্চেন, কে এম মুন্সি ওয়াজ রিলেটেড টু? কে এম মুন্সি ওয়াজ রিলেটেড টু অপশান ই, কনস্টিটিউশন ড্রাফট কমিটি। কে এম মুন্সি কিসের সঙ্গে রিলেটেড ছিলেন? ইনি ছিলেন কনস্টিটিউশন ড্রাফট কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। 24 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল ইকুয়ালিটি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সোশ্যাল ইকুয়ালিটি মানে কি বোঝায়? আমাদের সোশ্যাল ইকুয়ালিটি অপশান সি, ইকুয়াল অপরচুনিটিস ফর অল সেকশনস অফ দ্য সোসাইটিস। ওকে, মানে কাউকে কোনো রকম কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না, প্রত্যেককে সমান অধিকার দিতে হবে। হু অ্যামং দ্য ফলোয়িং সেড দ্যাট প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশান এ, আর্নস্ট বাকার। আর্নেস্ট বার্কার যা বলবে। 26 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? ভালো করে পড়ে দেখো এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক। সঠিক উত্তর হবে অপশান ডি, নান অফ দ্য অ্যাবাভ। কোনোটাই সঠিক নয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনোটাই সঠিক নয়। প্রিঅ্যাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ক্যানাডা, মোটেই না, ভুল এটা। ইন বেরুবারি কেস দ্য সুপ্রিম কোর্ট হ্যাড সেড দ্যাট প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। না, বেরুবারি কেসে এরকম কিছু বলেনি। বেরুবারি কেসে বলেছিল যে পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এখানে বলেছে কি নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। না, এবার বলছে ইন কেশবানন্দ ভারতী কেস সুপ্রিম কোর্ট হ্যাড সেড দ্যাট প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা একটু উল্টো আছে। এক মিনিট, এখানে কোশ্চেনটাতে কিছু একটা ভুল আছে, তার কারণ প্রিঅ্যাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম, ঠিক আছে, এটা তো ভুল, ইউএসএ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু ইন বেরুবারি কেস সুপ্রিম কোর্ট হ্যাড সেড দ্যাট প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন, এটা ঠিকই আছে।
মানে এখানে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে পরে বলে দেবো আমি ডিটেলসে এখানে কেন বলেছিল নট এ পার্ট অফ কনস্টিটিউশন। আর কেশবানন্দ ভারতী কেসে বলেছিল ইট ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন। তারপর এলআইসি কেস যেটা ছিল, এলআইসি কেসে বলেছিল যে ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন। তো এখানে অ্যাকচুয়ালি অপশান এ আর অপশান বি দুটোই সঠিক হচ্ছে। এখানে অপশানসগুলো কিছু একটা প্রবলেম আছে, এখানে অপশান এটা ভুল আছে, এখানে কিন্তু অপশান এ এবং অপশান বি দুটোই সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 27 কী বলা যেতে পারে? কোশ্চেন নাম্বার 27 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইমার্জেস ক্লিয়ারলি ফ্রম দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বল যেটা আছে, প্রিয়াম্বল থেকে আমরা কোন কোন জিনিসগুলো সম্বন্ধে সঠিকভাবে জানতে পারি? সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। ডেট অফ অ্যাডপ্টেশন অফ দ্য কনস্টিটিউশন, আইডিয়ালস, নেচার অফ ইন্ডিয়ান স্টেট, সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, সবগুলোই আমরা জানতে পারি। কোশ্চেন নাম্বার 28, হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অফ দ্য প্রিয়াম্বল ইন দ্য কনস্টিটিউশন। এটা তো অলরেডি আমি একবার করিয়েছি এরকম একটা কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ঠিক আছে, প্রথমে তিনটেই এস দিয়ে মনে রাখবে। ঠিক আছে, এসওভি সোভেরেন, এসওসি সোশ্যালিস্ট, এসইসি সেকুলার, তারপর হচ্ছে ডিআর ডেমোক্রেটিক রিপাবলিক। এইভাবে মনে রাখবে, তো একটু ট্রিক বানিয়ে মনে রাখবে, নাহলে তো মনে রাখতে পারবে না। প্রথমে এসওভি, তারপর এসওসি, তারপর এসইসি, প্রথমে তিনটে এস চলে গেল, তারপর হচ্ছে ডেম, তারপর রেপ। এইভাবে মনে রাখবে, ডেমোক্রেটিক রিপাবলিক। 29, হুইচ কেসেস এমফেসাইজ দ্যাট প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন। দেখো বলতে বলতে এসে গেছে। তো এখানে তো তোমাদের কেশবানন্দ ভারতী কেস পড়লাম, আর এলআইসি কেস অবভিয়াসলি সঠিক উত্তর হবে অপশান বি 1 and 2। তো এটা দেখো এখানে পরিষ্কার বলা আছে, ইন বেরুবারি ইউনিয়ন কেস দ্য সুপ্রিম কোর্ট সেড দ্যাট প্রিয়াম্বল শোজ দ্য জেনারেল পারপাস বিহাইন্ড দ্য সেভারাল প্রভিশন ইজ দ্য কনস্টিটিউশন বাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। মানে প্রিয়াম্বল জেনারেল পারপাসটা দেখাচ্ছে, বাট প্রিয়াম্বল নট এ পার্ট অফ কনস্টিটিউশন। কিন্তু কেশবানন্দ ভারতী কেসে 1973-তে কিন্তু বলা হয়েছিল যে না, সুপ্রিম কোর্ট সেড দ্যাট প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন। অ্যান্ড ইন এলআইসি কেস 1995 অলসো দ্য সুপ্রিম কোর্ট এগেন হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। ওকে, এবং এই কেশবানন্দ ভারতী কেসে কিন্তু প্রথম প্রিয়াম্বলকে অ্যামেন্ড করার কোশ্চেন তোলা হয়েছিল, প্রস্তাব আনা হয়েছিল। এবার বুঝতে পারলে আগের কোশ্চেনটা কেন বললাম কিছু ভুল আছে অপশানগুলোতে। 30 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট সেন্টেন্সেস ইজ অর আর ট্রু। সঠিক উত্তর হবে অপশান এ, only 1, 3 and 4. Liberty provided by preamble is qualified. Integrity of the nation is a territorial concept. Justice in preamble is inspired from Russian Revolution. Question number 31, by which name or names our country mentioned in the constitution? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভারত অ্যান্ড ইন্ডিয়া দুটোই। 32, what was the exact constitutional status of Indian Republic on 26/1/1950 when the constitution came into force? কি ছিল এক্স্যাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস? অপশন বি, সোভেরেন, ডেমোক্রেটিক, রিপাবলিক। কারণ তখন হচ্ছে এই সেকুলার, সোশ্যালিস্ট এই শব্দগুলো ছিল না। কোশ্চেন নাম্বার 30, তাহলে বুঝতে পারলে কি কেন কীভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে করেছে। Question number 33, which one of the following words was not included in the preamble of the Indian Constitution in 1975? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্টিগ্রিটি। কারণ ইউনিয়ন অ্যান্ড ইন্টিগ্রিটি পরে যুক্ত হয়েছিল। কোশ্চেন নাম্বার 34, ইন হুইচ ফর্ম অফ ইন্ডিয়া ডিক্লেয়ার ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এটা ওই আগের কোশ্চেনটার মধ্যে ঘুরিয়ে আছে, এটা হচ্ছে সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। না, আগের কোশ্চেনটা এখানে ডেট উল্লেখ করা ছিল যে 1950, এখানে জাস্ট এমনি বলেছে প্লেন প্রিয়াম্বল। তো প্রিয়াম্বল বলা মানে এখন কারেন্ট অ্যামেন্ড হওয়ার পরে প্রিয়াম্বলে কী আছে, যে সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কোশ্চেন নাম্বার 34, ইন্ডিয়া ইজ এ রিপাবলিক মিনস।
প্রজাতন্ত্র বলতে আমরা কী বলি, যে রিপাবলিক ডে আমরা করি, পালন করি, প্রজাতন্ত্র রিপাবলিক কী বোঝায় এটাকে? সঠিক উত্তর হবে অপশান সি, দেয়ার আর নো হেরিডিটারি রুলস ইন ইন্ডিয়া। প্রজাতন্ত্র, রাজতন্ত্র মানে কি, রাজার যেটা রাজত্ব ছিল, রাজা তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এই ধরনের ব্যাপার। বা আরেকটা যেটা ছিল, একটা যেটাকে আমরা বলতাম একনায়কতন্ত্র, যেটা হিটলারের সময় কিছুটা ছিল, ঠিক আছে? এরকম নয়, প্রজাতন্ত্র মানে সাধারণ মানুষ যাকে ইলেক্ট করবে বা সিলেক্ট করবে, তাই সেই হচ্ছে আমাদের মানে শাসক বলতে পারো, এখানে পদে বসবে আর কি, মন্ত্রী পদে বসবে, এটাকে বলে রিপাবলিক বা প্রজাতন্ত্র। Question number 36. Which of the following is true in relation to the preamble of the Constitution of India? সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ওয়ার্ড সোশিয়ালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার নট দ্য পার্ট অফ দ্য প্রিএম্বল অন দ্য এনফোর্সমেন্ট অফ কনস্টিটিউশন ইন 1950. Question number 37. Who among the following called the preamble of Indian Constitution the horoscope of one sovereign democratic republic? হরোস্কোপ মানে বুঝতে পারছো, ঠিকুজিটাকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কে এম মুন্সি। 38. Economic justice as one of the objective of Indian Constitution has been provided in. দেখো প্রিএম্বেলে তো থাকে, এটা তুমি অলরেডি বুঝে গেছো, প্রিএম্বেলের সঙ্গে আর কোথায় থাকে, এখানে এই কোশ্চেনটা জানতে চেয়েছে। ইকোনমিক জাস্টিস আর থাকে ডিপিএসপিতে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতেও থাকে। 39. In which of the following cases Supreme Court held that preamble forms part of the Constitution? তো এখানে তোমাদের মনে হচ্ছে স্যার এতক্ষণ যে অপশানগুলো দেখলাম, মানে যে কেসগুলোর নামগুলো শুনলাম, এখানে তো অপশানে একটাও নেই, এর বাইরে আরও একটা কেস আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই জন্যই এই কোশ্চেনটা সেট করা। কোশ্চেন নম্বর 40. The ideals and objectives outlined in the preamble of Indian Constitution have been further elaborated in. প্রিএম্বলের মধ্যে যে আইডিয়ালস এবং অবজেক্টিভসগুলো সম্বন্ধে বলা ছিল, সেগুলো ফার্দার ইলাবোরেট করা হয়েছে কোথায়, বা ডিটেলড এক্সপ্লেন করা হয়েছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য চ্যাপ্টার অন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অন স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এই তিনটে পোর্শনের মধ্যে আমাদের যে প্রিএম্বলের যে অবজেক্টিভগুলো, সেগুলো আরও ভালো করে ডিটেলসে ইলাবোরেট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 41. দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া is reflected in which of the following? এটা রিপিট কোশ্চেন, preamble. Question number 42. What was the exact constitutional status of Indian Republic on 1950 when the constitution came into force? কি হবে এখানে? sovereign democratic republic, অপশন বি সঠিক উত্তর হবে। Question number 43. Which of the following is correct? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোশ্যাল ইকুয়ালিটি ইজ গ্যারেন্টিড ইন আওয়ার কনস্টিটিউশন। অবভিয়াসলি গ্যারেন্টেড, এটা গ্যারেন্টি দেওয়া আছে। প্রিএম্বলের ব্যাপারটাই তো চাইছিল যে সোশ্যাল ইকুয়ালিটি দিতে হবে আমাদের সবাইকে। প্রিএম্বল ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি। কোয়েশ্চন অফ 44. ইন হুইচ ফর্ম ইজ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড ইন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন? অপশন সি, সোভেরেন ডেমোক্রেটিক সোশালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এটাই হচ্ছে অর্ডার, এটা পার্টিকুলার যে বলে না কোন অর্ডারে প্রিএম্বলে লেখা আছে, এটাই হচ্ছে অর্ডার। এসওভি মানে এসএস যে তিনটে, সেটাই এসওভি, এসওসি, এসিসি। তারপর হচ্ছে ডেমো রেপো, এভাবে মনে রাখবে, ডেমো রেপো এভাবে মনে রাখবে। সোভেরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। 45. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? অপশান এ, এটাও আই থিঙ্ক রিপিট কোশ্চেন হয়ে গেছে, সরি। 46. এখানে কি বলা হয়েছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রিগার্ড টু দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড গিভ কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। আচ্ছা, কোনটা কারেক্ট সেটা বলতে চেয়েছে এখানে। অপশন বি সঠিক উত্তর, 1, 2 and 4. দ্য অবজেক্টিভ রেজলিউশন বাই জওহরলাল নেহরু ফাইনালি বিকেম প্রিএম্বল। হ্যাঁ, জওহরলাল নেহরু
কনস্টিটিউশন যখন খসড়া তৈরি হচ্ছিল উনি একটা অবজেক্টিভ রেজলিউশন রেখেছিলেন, সেটাই একটু কাটছাট করে মডিফাই করে, ওনার অবজেক্টিভ রেজলিউশনটা অনেক বড় ছিল, সেটাকেই আবার মানে কি বলবো শর্ট করে কাটছাট করে প্রিএম্বল বানানো হয়েছিল। প্রিএম্বল ইট ইজ নন জাস্টিফিয়েবল, অবভিয়াসলি প্রিএম্বল মেনে চলতে হবে, তার জন্য মানে ফান্ডামেন্টাল রাইটসের মতো নয়। ফান্ডামেন্টাল রাইটস কি জাস্টিফিয়েবল? সেরকম নয়। প্রিএম্বল ভায়োলেট হলে কোর্টে কেস করে দিলে সেসব হবে না। অ্যান্ড ইট ক্যান, এটা তো কখনোই সঠিক উত্তর নয়। প্রিএম্বলকে অ্যামেন্ড করা যায়, ইট ক্যান নট বি অ্যামেন্ডেড নয়, বাট প্রিএম্বল ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। বাট এটাকে অ্যামেন্ড করতে গিয়ে যেন এমন না হয় যে আমার কনস্টিটিউশনের কোনো একটা প্রভিশন ভায়োলেট হয়ে গেল, সেটা যেন না হয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 1, 2 and 4। 47, হোয়াট ওয়াজ দ্য এক্স্যাক্ট, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়ে গেছে। Economic justice as one of the objective of Indian Constitution has been provided in, সঠিক উত্তর অপশন বি, প্রিএম্বল and the DPSP। 49, by which name or names is our country mentioned in the Constitution? Bharat and India। And last question, the preamble of Indian Constitution serves the following purposes. The preamble indicates the source from which the Constitution derives its power, এটা সঠিক। অ্যান্ড তারপরটাও সঠিক, ইট অলসো স্টেটস দ্য অবজেক্টস হুইচ দ্য কনস্টিটিউশন সিক্স টু এস্টাবলিশ অ্যান্ড প্রমোট, দুটোই এখানে সঠিক। তো এই ছিল দেখো আমাদের 50টা কোশ্চেন। তো দেখো প্রিএম্বলের মতো ছোট চ্যাপ্টার থেকেও এখানে 50টা কোশ্চেন করানো হলো। তো যত রকমভাবে ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করা যায় সমস্ত রকম কোশ্চেনই আমি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করো এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।